টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। বিপদ আসলে নিজের ছায়াও সাথে থাকে না। কথা একদমই ঠিক, বিপদ আসলে নিজের ছায়াও সাথে থাকে না। কোচিং এ যাইতেছো না অন্য কোথাও যাইতেছো? আমি কোচিং এ যাইতেছি না অন্য কোথাও যাইতেছি, সেটা কি আমি আপনারে বলবো? আপনি কে? তোর মনে হয়েছে কোনোদিন যে আমি 2টা টাকার জন্য, আমি রাজপ্রাসাদ, রাজত্ব, রাজকন্যার জন্য মানে নিজের সেলফ রেসপেক্ট, ডিগনিটি সব বিসর্জন দিয়ে দিব? ও ফ্রিল্যান্সিং কোম্পানির কাজ কি? ও ফ্রিল্যান্সিং হইতেছে। আচ্ছা আমি বুঝাই বলতেছি। আমি আছি আফসানের কথাই চিন্তা কইরা, ওরে কোনো মতে বিদেশ পাঠাইতে পারলে আমি একটু শান্তি পাই আর কি। মানে এটা আমার জীবনের শেষ ইচ্ছা। অবশ্যই পারবেন কাকা। আমি তোমাদের কথাও চিন্তা করতে গেছিলাম, কিন্তু সেই চিন্তা করতে যাই তো ভাইয়ের সাথে দ্বন্দ্ব লেগে গেল। আমাদের কথা চিন্তা করতে গিয়ে ভাইয়ের সাথে দ্বন্দ্ব? কাকা বুঝলাম না বিষয়টা। আচ্ছা তোমরা গল্প করো, হ্যাঁ আমি একটু রান্না চালাইছি তো, রান্না করি। কাকে আমার জন্য বাড়তি কিছু করতে হবে না, কিন্তু আমি কিন্তু সব খাই। আরে রাখো। আমার তো মন চায় অনেক কিছু করে খাওয়াইতে। ঠিক ঠিক আছে কাকা। মানে বেসব বলতেও তো ভালো লাগে না, কি বলবো। ওই তোমরা তখন অনেক ছোট। একদিন ভাইজান এসে বললো যে তার সমস্ত সম্পত্তি, জমি জমা সব বেচে দিবে। আমি বাধা দিলাম, বললাম যে ভাইজান আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি সব কি করতেছেন? আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ দেখবেন না? তার বাপদাদার একটা ঠিকানা লাগবে না? তার শেকল লাগবে না? এটা ছাড়া কেমনি কি? আর তার মধ্যে আবার বেছে দিবে বাইরের মানুষের কাছে। আরে আমাদের বাপদাদার সম্পত্তি থাকবে আমাদের মধ্যে, বাইরে যাবে কেন? ব্যাস লেগে গেল ভাই ভাই গ্যাঞ্জাম। শোনো একটা কথা, আমি বাইসা থাকতে আমার পরিবারের সম্পত্তি এই পরিবারের বাইরে যেতে দিব না। হ্যাঁ কাকা আপনি ঠিকই তো বলছেন। অবশ্যই আপনি থাকতে কেন বাইরে করবে, ওটা একদমই একদমই ঠিক না। আর আপনি তো ভালোই করছেন, আব্বাই বরং উল্টাটা করছে। আব্বা মনে বাড়াবাড়ি করছে। মানে আপনার আপনার বাপের সম্পত্তি আপনারা কেন বাইরে বিক্রি করবেন? আর এই সম্পত্তিটা আছে বলেই তো আমরা এখন আসতে পারছি, ভবিষ্যতে আসতে পারি। এটাই তো আমাদের একদম ঠিক কথা। না আসলে ঠিক। শোনো, এই বিষয়টাই ভাইজানের বোঝানোর মতো কেউ আসিল না। অবশ্য ভাবি চাইলে বুঝাইতে পারতো, তো সেও বোঝায় নাই। না আসলে হয়েছে কি কাকা, ওই যে আম্মার কথা তো আব্বা ওইভাবে শুনেই না, আপনি তো এটা জানেনই। আব্বা যেটা ভাবে, যেটা চিন্তা করেন ওইটাই করেন, কোনো অসুবিধা নেই কাকা। আমি তো এখানে বড় হয়েছি, আপনার এইসব বিষয় এখন আমি আপনার সাথে ডিল করবো। আপনি আমার সাথেই শেয়ার করবেন কি করতে চান, কিভাবে কি করতে হবে। আমি আছি কাকা। মানে একদম ঠিক কথা বলছো তুমি। মানে ভাইজানের এই বদ অভ্যাসটা আছে। আচ্ছা তুমি এখন কি করতেছো কত? হ্যাঁ কাকা। তুমি কি করতেছো? ও কাকা আমি তো, হ্যাঁ মানে আমি কিছুদিন তো চাকরি বাকরি করলাম, কিন্তু দেখলাম যে চাকরি বাকরি আসলে আমাকে দিয়ে পোষাবে না, হবে না আসলে। সবাইকে দিয়ে আসলে চাকরি বাকরি হয় না কাকা। আমি একটা ব্যবসা শুরু করছি, ভালোই ব্যবসাটা, মোটামুটি ফিউচার আছে। যদি ঠিকঠাক মতো ইনভেস্ট করা যায় তাহলে মনে করেন যেখান থেকে প্রফিট বের করা যাবে, এবং এটা ফিউচার খুবই ভালো। তখন বুঝেনি তো, ঢাকা শহরে তো আসলে কম ইনভেস্টমেন্টে তো আসলে কোনো বিজনেস করা যায় না। তো আসলে একটা বড় ইনভেস্টমেন্টের আসলে চিন্তাভাবনা করতেছি। যদি করতে পারি তাহলে মনে করেন যে আমার তো এখন কাকা অনেক দায়িত্ব, তাই না? ফ্যামিলির যারা আছে সবাই কিছু না কিছু করতেছে, কিন্তু আব্বার বয়স হয়ে গেছে, আম্মার বয়স হয়ে গেছে, কখন কি হয়ে যায় এইসব নিয়ে আর কি ভাবতেছি কাকা। তো এখন আমার মূল ফোকাস হলো কাকা বিজনেসটাই আর কি। হ্যাঁ এটা তুমি একদম ঠিক বলছো। এখন আর ব্যবসায় কোনো লাভ নাই। কাকা গ্রামেও কি এরকম অবস্থা? কোথায় এক অবস্থা না, সব এক অবস্থা। কোথাও কোনো ব্যবসা ভালো নাই। আমি তো আফসানের টেনশনে অস্থির, এত টাকা পয়সা কই পামু? আমারও তো সমস্ত টাকা পয়সা ব্যবসায় আটকা। আচ্ছা আচ্ছা, না কাকা চিন্তা করেন, আমরা তো আছি। ওই যে আফসানা চলে আসছে। কিরে মা এদিকে আয়। কই গেছিলি? বাবা কলেজে গেছিলাম রেজাল্ট কবে দেবে এটা জানার জন্য। আর তোমার জামাল স্যার দেখা করতে বলছে, তার নাকি ঢাকায় পরিচিত কে আসছে, ওই বিষয়ে তোমার সাথে কথা বলবে। দেখা করুম নে। শোন, এই দেখ কে বসে আছে।
তোর মবিন ভাই, তোর বড় কাকার ছেলে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আফসানা? জি ভাই ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি তো ভালো, কিন্তু কাকা আমি একটা জিনিস বুঝলাম না, আপনি কি বলতেছেন জামাল স্যার পরিচিত লোকজন খুঁজতেছে ঢাকায়, কেন? মানে আমরা থাকতে আফসানা মানে অন্য পরিচিত মানুষের বাসায় যাবে কেন? মানে আমরা কি কেউ না? না না, বিষয় সেটা না, মানে বোঝাই বলছে একটা পরীক্ষা দেওয়ার জন্য, ওই পরীক্ষা। কি পরীক্ষা বলো তো? ওই যে ভাই আমি তো আইএলটিএস করতেছি, তো এই জন্য ওই যে জামাল স্যারের পরিচিত কেউ আছে কিনা এটা খুঁজতেছিলাম আর কি। এটা কোনো ব্যাপার না, আমার পরিচিত অনেক বন্ধু বান্ধবী আছে যারা কোচিং সেন্টার চালায়, আইএলটিএস করায়, বুঝছেন? এছাড়া তো অপু, নিশি টিশি, ওদের তো সবাই পরিচিত, এটা কোনো ব্যাপার না। আপনি আমাদের বাসায় উঠবেন, তুমি আমাদের বাসায় উঠবা, ঠিক আছে? বলো কি তুমি, মানে আমি তো এইসব নিয়ে টেনশন অস্থির হয়ে গেছিলাম। স্যার কেন কাকা আপনি টেনশন করবেন কেন? এইটাই তো হওয়ার কথা, তাই না? বরং এটা হইতেছে না, এটাই তো অস্বাভাবিক, এটা তুমি ঠিক বলছো। তাই না? না ঠিক আছে, তাহলে ওইটাই হবে। জি কাকা। আচ্ছা মা, তুই যা ফ্রেশ হয়ে নে, আমরা সবাই কিন্তু একসাথে দুপুরে ভাত খামো, ঠিক আছে? প্রবীণ তুমিও ওঠো, ফ্রেশ হয়ে নাও, আর আমি বাজার থেকে ঘুরে আসি। আসো। জি। খাও, চা খাও। কোনো কিছু খেতে ভালো লাগে না ভাবি, খুব পানসে লাগে সবকিছু এখন। আমি বুঝতেছি তোমার অবস্থাটা, কিন্তু এত ভেঙে পড়লে কি হবে? একটু ধৈর্য ধরো। আর কত ধৈর্য ধরবো ভাবি? আর কয় বছর ধৈর্য ধরবো? এত বছর অপু বলে আসছে চাকরি পেলে বিয়ে করবে। আচ্ছা চাকরি পায় নাই, কিন্তু অনলাইনে বেশ কিছু কাজ করতেছে, ভালো কথা। তারপরে তার ফ্যামিলি নানা রকম ক্রাইসিস, সেটাও আমি মানলাম। দিন যাচ্ছে, মাস পার হচ্ছে, বছর যাচ্ছে, ওর জীবনে ক্রাইসিস আর শেষ হচ্ছে না। তারপরে শুরু কি হলো যে ঠিক আছে এখন সে বিয়ে করবে। আমি অনেক কষ্ট করে আব্বা আম্মাকে রাজি করাইলাম। আব্বা আম্মার একটাই কথা যে আমাদের এত বিশাল সম্পত্তি, আমাদের তো একটা মেয়ে ছাড়া আর কেউ নাই, অপু তাহলে যদি আমাদের এই বিজনেসটা দেখে তাহলে খারাপ কি বলো? সেই কথাটাই অপুকে বোঝানোর চেষ্টা করছে আব্বা, কিন্তু না, অপু ভুল বুঝলো। অপু ধরে নিল কি যে না, ওকে ঘর জামাই হওয়ার অফার দিস। এটা কি ঘর জামাই হওয়ার? কে আছে আর বলো আমাদের? অপু তো আমাদের নিজেদের ঘরের মানুষ। সবকিছু মানলাম, সবকিছু মেনে নিয়েই আমি তারপরও রাজি যে হ্যাঁ অপুর সাথে দরকার হয় আমি এই ছাদের নিচেই থাকবো, কিন্তু না, অপুর যে মিডল ক্লাস মেন্টালিটি, সেখান থেকে না সে বের হতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে বলো যে তোমাদের বাসায় সবসময় একটা না একটা ক্রাইসিস লেগে থাকে, এতই যেহেতু এই ফ্যামিলির আত্মসম্মান বোধ, আমার আম্মা যে প্রতি মাসে খালাকে 30,000 টাকা করে পাঠায়, এটা কোনোদিন আমরা বলছি? ওরে বাবা, এইটা আবার কবে থেকে? এটা অনেক বছর ধরে, কিন্তু এই কথা কোনোদিনও আমরা বলি নাই। আম্মা সবসময় চুপ থাকতে বলছে এই বিষয় নিয়ে। দেখছো, এই পরিবারের মানুষজন খুবই অদ্ভুত। মানে মানুষের কাছে গোপনে হাত পাততে তাদের একটু দ্বিধা হয় না, কিন্তু সাথে সাথে কেউ যদি কিছু দিতে চায় তাদের আবার খুব আত্মসম্মানে লাগে। আবার তাদের যে কি অহংকার! আমার ভাইয়ের কাছ থেকেও ব্যবসার জন্য মোটা দাগের টাকা নিছে, কিন্তু দেখো আমার এই ভাইয়ের সাথে তারা কি ব্যবহারটা করে। আচ্ছা ঠিক আছে, আমার ভাই বাদ দাও, আমার সাথেই তারা কি ধরনের ব্যবহারটা করে একবার চিন্তা করছো? সেটাই, একটার পর একটা বাধা আসতেই থাকে। আর এখন আমাদের মেইন ক্রাইসিস কি নিয়ে জানো? নুসরাত আপু কোথায়, তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে না, সে এখন চাকরি শুরু করছে। হ্যাঁ, তার নাকি বিয়ে না হলে ও আমাকে বিয়ে করতে পারবে না। কি করব বলো এখন? কি রে তুলি, কখন আসছিস? সে তো অনেক আগে আসছো। কি অবস্থা? কি আর অবস্থা, ইদানিং তো প্রতিদিনই তোমাদের বাসায় আসতেছি, তোমার সেটা দেখার সুযোগই বা হয় কখন? আর আমি কিরকম ক্রাইসিসের মধ্যে আছি আর কি ধরনের কষ্টের মধ্যে আছি সেটা তুমি কিভাবে খেয়াল করবা? চায়ে কতটুকু বিষ মিশাইছো তুমি? কি কইতেছে না আপা? আমি কেন কিছু করবো? মানে যত দোষ নন্দকোষ। এই তুমি কও না কেন? তোমার কি কথা আছে? মুখ ফিটা কও, তার লগে তোমার কি সমস্যা?
আমার সাথে সমস্যা? কি সমস্যা তুলি? কি হয়েছে? আমি কি আপা, আপনি যে বিয়ে করতেছেন না, আপনার জন্য তো অপু আর ওর বিয়েটা আটকে আছে। শুধু ওদের কেন, এখন তো বুঝতেছি নিশির বিয়েটাও আটকে যাব। এই ভাবি, তোমাকে না সবসময় বলছি এরকম ফালতু কথা বলবা না। যখন সুযোগ পাও তখনই ফালতু কথা বলতে থাকো, সবকিছুর মধ্যে বিষ ঢালতে থাকো। আমি মানা করছি কাউকে বিয়ে করতে? ওকে আর অপুকে আমি বিয়ে করতে মানা করছি নাকি? হ্যাঁ, তুমি তো সবচেয়ে বড় মেইন কালপ্রিট, তুমি তো সবচেয়ে বড় ঝামেলা। তুমি জাস্ট নিজেকে ভালোবাসো, জানো? তুমি তোমার মানুষকে এতটাই ভালোবাসো, তুমি তোমার ভালোবাসার মানুষের জন্য নিজের ভিডিও ক্লিপটা লিক করে দিছো। তাহলে বুঝো আমি কতটা যন্ত্রণায় আছি। তোমার কোনো আইডিয়া আছে তোমার ভাই অপু তোমাকে কতটা ভালোবাসে? সে বলে দিছে যদি তোমার বিয়ে না হয় তাহলে ওর সাথে আমারও বিয়ে হবে না। আর এই বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তুমি বিয়ে না করে তুমি চাকরি করতেছো। আমি কতদিন বসে থাকবো অপুর জন্য? তুমি একটা বার অপুর কাছে যে জিজ্ঞেস করছো যে ও কি চায়? বলো নাই, কারণ তুমি হচ্ছে সবচেয়ে বড় একটা সেলফিশ মানুষ। আই এম সরি তোমার ল্যাঙ্গুয়েজ। কই গো, কই গেলা? শামিম, এই শামিম, আরে কই গেলা তুমি? এই যে আসতেছি। কি হয়েছে, ডাকতেছেন কেন? রান্না বসাইছি তো। আরে কি রান্না করতেছো? একদিন পর ভাতিজা আসছে, যা খুশি তা রান্না তো হইব না। কি আর রানবো, গতকালকে শামিম একটা মুরগি জবাই দিছে, সেটাই রানতেছি। আজকে এটা দিয়ে খাক, কালকে আমি নানান পদ রাইন্দা খাওয়াবো। আরে খালি মুরগি রান্না করলে হইব নাকি? ভালো মন্দ খাওয়াইতে হইব। এত বছর পর আমার রক্ত গ্রামে আসছে। শোনো, আমি বাজারে যাই, দেখি কিছু পাই কিনা। ওমা, এই বেলায় আপনি বাজারে যাই কিছু পাবেন? কিছুই পাবেন না। তার চেয়ে বরং আজকে যা আছে মানে দেশি মুরগিটা খাক, কালকে আপনি বাজারে যায়েন। আরে তারে না খাওয়া রাখলেও তো হইব, কিন্তু না খাওয়া রাখন যাইব? রাখা যাইব না। তারা ঠিকঠাক মতো আপ্যায়ন করতে হইব। যা আমি গরু মাংস নিয়ে আসি, তুমি এই রান্না করতে থাকো। শুনেন, গরুর মাংস পাইলে ভালো কথা, আর যদি না পান তাইলে একটা দেশি হাঁস আনবেন। শুনছি শহরে নাকি দেশি হাঁস পাওয়াই যায় না। আপনি তো বাজারে যাইতেছেন, আমারে ডাকলেন কেন? আমি গরুরে খাওয়ান দিতেছিলাম। খামাখা কথা কওয়া যায়, কিন্তু তোরে ডাকা যায় না। তুই এক কাজ কর, ওই পুকুরে জাল ফেলাপ, একটা বড় দেখা মাছ তোল, ঠিক আছে? আমি বাজার থেকে ঘুরে আসি। কোন ডাঙায় মাছ ধরুম? কোন ডাঙায় মাছ ধরবি সেটাও আমার কয়ে দেওয়া লাগবো? তাহলে তোরা ডাকছি কি জন্য? তাহলে আমিই যাই। ঠিক আছে, শান্ত হন তো। ভাই শোন, ওই যে পুবের ডাঙ্গায় যাবি, আমার মনে হয় যে সেখানে রুই মাছ পাইলেও পাইতে পারস। ওনার কথায় কিন্তু আবার তুই তেলাপিয়া মাছ ধরে নিয়ে আসবি না। মাছ আছে কিনা তাই সন্দেহ। সেদিনকে টিকিট দিল না। হ্যাঁ, বড় মাছ কোত্থেকে আইবো? যাকগে, আমি জাল ফেলাবো, মাছ পাইলে পাইছে, না পাইলে না পাইছে। এই তুই তোদের কথা কসকে? হ্যাঁ, আরে বড়শি দিয়ে কি সব মাছ তুলে নিয়ে গেছে নাকি? হ্যাঁ, তোর তো একটা মাছ ধরতে বলছে, 1000 মাছ ধরতে বলি নাই। যা তুই জাল ফেলা, না পাইলে পরে আমি দেখুন। ঠিক আছে, আমি যাইতেছি জাল ফেলাতে। মাছ পাইলেও পাইলাম, না পাইলে না পাইলাম। আপনি বাজার থেকে রুই মাছ নিয়ে আসেন, পরে আবার কোয়েন না যে তুই তো আমারে জানাস নাই। শুনেন, এটা কিন্তু ভালো বলছে। আপনি একটা মাছ কিন্তু সেফটির জন্য নিয়ে আসবেন। সে যদি মাছ না পায় তাহলে আপনার কিনা আনাটা আজকে রানবো, কালকে আবার না হলে জাল ফেলবে। খাওয়া দেওয়া কোনো কাম নাই না? মানে এরকম কোনো কথা কইলে তোমরা? আমার পুকুরে মাছ থুই আমি মাছ কিনে আনুম? আই যা, তুই যা জাল ফেলা, মাছ না পেলে পর আমি নিজে দেখবো। ঠিক আছে। শামিম ভাই, কই যাও? মাছ ধরতে যাইতে কইলে যাচ্ছি। আমারও নিয়ে যাও, আমিও যাই। ওই দিন কতগুলো মাছ মানুষ নিয়ে গেছে। কি জন্যে? সারাদিনে মাছ ধরবে একটা, সেই জন্য কি 10 জন যাওয়া লাগে নাকি? একটা মাছ কি সারা বেলা ধরে ধরবে? তুই তার চেয়ে বরং আমার রান্নাঘরে একটু সাহায্য কর, আমি একটু রান্না বান্না করি। আয়। রানবাই তো একটু মুরগি, তাতে আমার সাহায্য লাগবে কিসে? আমি যে গিয়ে রোদের মধ্যে দাঁড়াবো না, তাইলেই তো হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই শামিমের সাথে যা, পরে দেখো যে ফাঁকিবাজি করবো। জাল না ফেলায় কবি যে মাছ পাই নাই। যা, তুই ওর সাথে যা। সারাদিনের সব কাজ এবার আমি একলা করি। দেখছেন ওকে কি অবস্থা হয়েছে তোমার? তাহলে সুন্দর করে আমি বাসাতে পেডিকিউর করে দেবো। এটা তো তুমি চোখ দিয়ে দেখলা, বুঝো নাই? ভালোবাসা যখন লড়ে চড়ে তখন তো তোমার চোখে পড়ে না। সব সময় পড়ে,
তাইলে তুমি ভালোবাসা লড়াচড়া বন্ধ করে দাও নাকি? এগুলো সব হলে কেমন কি হয়? ওই যে তোমার পোস্কা চলে এসে নাও হাত ছড়া। এতগুলা কে খাবে? করো। সব সময় না বেশি অর্ডার দাও। আমার 10টা 5টা না বউ, আমার একটা বউ। চামচ দিয়ে দিলেই তো হয়। চামচ দিয়ে দাও। মজা লাগি। কাপ কাপ কাপ। ঝাল লাগছে? এই চোখ দিয়ে পানি পড়ে কারণটা কি? কি ভাইয়া আপনি কান্না কেন করতেছেন? কিছু লাগবে? না আপু, কিছু লাগবো না। আসলে কাকা, বয়স তো আর কম হয় নাই, 30 বছর বয়স। 6 বছর তো কিছুই বুঝি নাই, বাকি 24 বছরে যা দেখলাম, আল্লাহ আমারে যা দেখাইলো। আরে কি দৃশ্য দেখলা? বয়স বয়স ব্যাকি তো কলের গানের মতো কই হালাইলা, না কইলে বুঝুম কেমনে কও? কাকা, মেয়ে বাপকে এত সুন্দরভাবে খাওয়াই দেয়, এই দৃশ্য এই 24 বছরে আমি কোনোদিন দেখি নাই কাকা। এখনকার মেয়েরা বাপের তো খোঁজই নাই না। আর আপনাদের দুজনকে দেখে আমার পরানটা জুড়াই গেছে কাকা, কি কইতাম। তোরে কি এই কথা কর লেগে কেউ এনে পাঠিয়ে দিছে, টাকা পয়সা দিছে? তুই কেমনে বুঝলি এটা আমার মেয়ে? আইডা হলো আমার হাঙ্গা করা বউ। খারাপ হইছিস কে? 2 স্যান্ডেল একখানে করে পিটিয়ে আপাস আপাস উঠে এলাম। ওই গেলে কি শুরু কর? এই তোকে পর টাকা উঠো। খাবো না। আর দুধ তোর খাওয়ার। কিরে আইসস? হ্যাঁ আইলাম। ফোন দিয়ে তুই কি একটা জরুরি কি ছিল লেগে ডাকছিস? কর। মানে কি লেগে রাখছি বুঝতেছিস না? ওই দিন যে বাসাটা দেখে আইলাম, অ্যাডভান্স দেওয়ার কথা। সকালবেলা আঙ্কেল ফোন দিছে অ্যাডভান্সে টাকা লেগে। টাকাটা দিবি না? হ্যাঁ অ্যাডভান্স দিতেইব। আর এতে যে অ্যাডভান্সে বিয়েটা করতে হবে তুই বুঝছ না? অ্যাডভান্স দিয়ে কি করবো? তুই যদি বিয়ে না করস, আগে বিয়েটা কর, তারপর অ্যাডভান্স করি বাড়ি। আরে বাবা রে, আমি যদি বিয়েটা করে ফেলাই, তখন যদি বাসাটা না থাকে আমি বলে কই উঠবো? আমি কই কি শোন, অ্যাডভান্সটা দিয়ে আমরা বাসাটা লক করি, তুই আর জরি উঠা যা। এর মধ্যে আমি বিয়েটা করে ফেলাইলে বলে আমি তখন উঠে গেলাম। আমি তো ভাড়া দিমু, আমি কন্টিনিউ ভাড়া দিয়ে থাকবো। খুব সুন্দর কথা কইছিস। অ্যাডভান্স দিয়ে আমি আর যদি উঠতে যাই, উঠতে যাওয়ার পর তোমার কোনো খোঁজ খবর নাই। পরে দেখলাম যে তুমি আর বিয়েটা করো নাই গা, পরে আমি আর যদি একটা বিপদের মধ্যে পড়ে যাবো। এর থেকে এই বাসায় আছি, এই বাসায় থাকাই ভালো, বুঝছ নাই? আগে তুই বিয়ে কর, তারপর অ্যাডভান্স করবো। আর বন্ধু, তোকে আমি বিপদে ফেলামো, আমি মাসে মাসে ভাড়া দিয়ে দেবো, ভাড়া চালামো, সমস্যা নাই কোথায়। আর আঙ্কেল ফোন দিছে অ্যাডভান্সের টাকা লাগবে, অ্যাডভান্সের টাকাটা দে, আমি দিয়ে আমনে। অ্যাডভান্সের টাকা এখন আমার কাছে নাই, ওটা ঝামেলার মধ্যে আছে। বাহ, এখনই অ্যাডভান্সের টাকা দিতে গিয়ে তুমি হিমঝিম খাইতেছো। পর বাসাটা যদি ভাড়া লয়ে ফেলাই, মাসে মাসে তো আরো ঝামেলা করবা তুমি। মানে তোর কথাবার্তা না অনেক চেঞ্জ হয়ে গেছে শাওন। 2টা দোকান দিছিস দেখে কি অহংকার হয়ে গেছিস না? অহংকার কিন্তু করা ভালো না, অহংকার পতনের মূল, ভুলে যাইস না। তুই যখন এই দোকান চালু করস, আমি তোর 5,000 টাকা দিয়েছিলাম, হেল্প করছিলাম। আমি কি ভুলে গেছি? আমি ধরো কইতেছি ভবিষ্যতে আমাকে চিন্তা করে তারপর আগাই দেবো নাকি? পর যদি মাসে মাসে যে ঝামেলা করস, তখন আমি করতে দিন ভাড়াটা। মানে 1 মাসে ঝামেলায় বসে দেখি সারা মাসে ঝামেলায় থাকবো নাকি? এই মাসটা খারাপ যেতে সামনের মাসে তো ঠিক হয়ে যাবো। সবার ব্যবসা বাণিজ্য কি সবসময় একরকম থাকে নাকি? আর আমি তো নিজেই মনোযোগ দিতেছি না ব্যবসায়, বুঝছ তাই? মানে এমন ভাবে কথা কইতেছস, মানে এর আগে তুই কত টাকা আমার দিছস, আমি সে টাকা দিতে পারিনি তোর ফেরত। ও কি জানতো যে তুমি ওর জন্য খাবার পাঠাবো আজকে? ও জানতো যে আমি লাঞ্চ পাঠাবো। তোমার সাথে আমি কোনো রিলেশনশিপে নাই। এখন আমি কার সাথে কি করি, কফি খাই না ঘুরি ফিরি গল্প করি, এটা তো তোমার কনসার্ন হওয়ার কথা না। কেন তোমার এমন মনে হলো যে তুমি অনেক স্বার্থপর? এই পুরো পরিবারে যত অশান্তির কারণ আমি।